এখন প্রিয়াঙ্কা ছিপ ফেলছিল, এখন আয়ুষ কম্পিউটার ক্লাস থেকে এসে আয়ুষ নিজে এখন ছিপ ফেলছে। ওই তো মাছ তুলেছে, বাবু মাছ তুলেছে, ওটো ওটো ছাড়ে ফেলে দাও তাড়াতাড়ি। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ও বাড়ি থেকে ঘুরে আসার পর প্রথম দিন বাইরে রান্না করব, তো সাথে থাকুন। আর এখন প্রথমে আমি আজকে মোচাটা কাটবো, কেটে তারপর রান্না করব। আর কি কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো, সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। মোচাটা আরো অনেকদিন আগে কাটাই উচিত ছিল। এইখান থেকে এই কতগুলো ঢাকনা ছাড়িয়েছে, তার মানে আরো ডবল বড় ছিল তখন। কেমন আটা ঝরছে দেখো, খেজুর গাছের রসের মতো টপ টপ করে আসছে। আরো আগে কেটে নেওয়া উচিত ছিল মোচাটা। যা আছে। আর এইখানে যে দরজা দিতে গিয়ে গিয়ে আর এইখানে ধাক্কা লেগে লেগে এই যে আরো অনেক হয়েছিল, সেই খোলাগুলো খুলে গেছে। ওটা হয়, যা বড় আছে তোমার অনেক হয়ে যাবে। অনেক হয়ে যাবে না? আর এক সপ্তাহ পরের থেকে খাওয়া যাবে। ওপরের দিকের কলা খাওয়া যাবে, অনেকটা তো এখন সরু আছে। যেটা মোচাটা কাটবো বলে এই শাড়িটা পরেছি, দাগ লাগলে কেউ বুঝতে পারবে না। আর এই মোচা কেটে আসছি, আর চিংড়ি মাছ দিয়ে আজকে মোচা চিংড়ি করব, আরো অন্য রেসিপিও হবে। আর আমার মেয়ে সারাক্ষণ সে ছিপ বেয়ে যাচ্ছে, সকালে ছিপ তৈরি করেছে, এই যে এর ফলে পেয়েছে মনে হয় একটা লাইলেন টিকা। বেশ বড় মাছ পেয়েছে। ওখানে একটা কই মাছও উঠলো দেখলাম, আমি বাজারে গেলে এটা ধরেছে না। এক চামচ হলুদ গুঁড়ো জলে দিয়ে দেবো। সবাস করে শব্দ হলো, মনে হয় একটা মাছ পেয়েছে। একটুখানি হাতে তেল লাগিয়ে নি, নাহলে হাত অনেক কালো হয়ে যাবে। নৌকা সব খুলে খুলে আগে বের করি। জলের মতো পড়ছে। বাজার বসাবে নাকি? কি হলো? এগুলো আগে সব ফুলের এই খোলার এই যে শক্ত অংশটা, এগুলো বের করে দেব। এটা আর এর ভিতরে এটা। এগুলো ফেলতে হয় কেন? শক্ত, এটা শক্তই এরকম কাঠ খোঁচার মতোই। রান্না করলে শুদ্ধ হয় না? না, আর ওটা ওইরকম নৌকা। দাও আমিও করি। করো, ওই তো হাত কালা নেই हो जाएगा। আমার হয়েছে দেখ তো। দাও তাহলে আমি করি। আমার হয়নি, তার মানে তোর হবে না। আর তোর হলো সেই গ্রানটা আমি নেবো না। কালোর সঙ্গে কালো মিশে যাবে না, বুঝতে পারা যাবে না। ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি কালো বলে অপমান করলে ভাবি আমি মোটেই কালো না, আমি ভয়ঙ্কর রকম শ্যামলা। হ্যাঁ, ভয়ঙ্কর রকম শ্যামলা। আচ্ছা ঠিক আছে, তাই শিকার আমরা। কালো তো কি হয়েছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণও তো কালো। তোর বাপির রংটা তো একটুখানি চাপা, কেউ কালো না। আমি ভয়ঙ্কর শ্যামলা। তাহলে তোর বাপির কি কেউ কালো বললো? না, আমি আমার তেলাপিয়া মাছের থেকে একটু দেবো না। একটা মাছ ধরেছে, একটা কই মাছ আর একটা তেলাপিয়া মাছ। কিন্তু ধরেছিল দুটো, তুমি একটা ছেড়ে দিয়েছো, সেটা বলো। কই মাছটা নেওয়ার মতো না।
গেছি। আর ওই অল্প একটুখানি আছে, প্রিয়াঙ্কা ছাড়াচ্ছে। আর এইগুলো কেমন দেখাচ্ছে দেখো, দেশলাই কাঠের মতো কেটে। কলার মোচা ঘন্টাখানি আগে জলে দিয়ে রাখলে কেটে তিতো ভাবটা থাকে। কলার মোচা তিতো, কিন্তু কই আমরা খেলাম তো আগের বারে। সেদিনে যা হয়েছিল চপটা, আর যেটা চিংড়ি মাছ দিয়ে করবো, সব রকম করে খাই। ঝিঙেগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি শসা ছাড়ানো দিয়ে, তারপর টপ টপ করে কেটে নেব। চিংড়ি মাছ আর লোটে মাছ নিয়ে এসছে বাজার থেকে, দুজনে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ছোট ছোট, একটু সময় লাগছে। কি দিবি? পিমড়ে বাবু তোর পিছনে পাছার নিচে এক কাজ। ওরে বাবা, ওট ওট কিন্তু ওট কিন্তু ওট কি আছে এখানে? ওই মাছের জল ভালো করে ঝাড়ু দাও। ওই তো আমার সাথে যাচ্ছি কি দিয়ে? ছিপ দিয়ে? তো যাও দেখি। চিংড়ি মাছ একটা নিয়ে গেছি, মাছ ধরে আনবি। সেরকম চাল খাচ্ছি না। কেমন হচ্ছে? ফেলতে পেরেছো? একটা উঠে উঠলো না, একটা উঠে উঠলো। একটা উঠে উঠলো না? এখন প্রিয়াঙ্কা ছিপ ফেলছিল, এখন আয়ুষ কম্পিউটার ক্লাস থেকে এসে আয়ুষ নিজে এখন ছিপ ফেলছে। ওই তো মাছ তুলেছে বাবু, মাছ তুলেছে। ওটো 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 মাছ ধরেছি। এলাবে উঠেছে, ওটো ওটো। এলাবে উঠেছে। ওরে বাবা, মাছ ধরেছে কে? ছাড়া যা মার কাছে যাও। ছাড়া ছাড়া, আস্তে আস্তে ছাড়া। হেভি বড় মাছ ধরেছে। হ্যাঁ, ঠিক বলেছে, যেই দিয়েছে চিংড়ি মাছ দিয়েছে সেই উঠেছে। হেভি বড় মাছ ধরেছে। ও বাবা, ও মা, আবার ফেলছি বাকি। হ্যাঁ আবার ফেলছি। এই যে এইটাই আগের বার উঠে উঠিনি। তাই? হ্যাঁ, ও মুখ দিয়ে ছেড়ে দিয়েছিল, চিংড়ি মাছটাই খাইনি। তাই? তার মানে তোমার বাদার আগে উঠে পড়ে গেছে। হ্যাঁ, সেটাও তুলেছি। আয়ুষ বাবু কই মাছ ধরা শিখে গেছে ছিপেতে। কি দিয়ে? চিংড়ি মাছ, এটা থাকবে? চিংড়ি মাছ? হ্যাঁ, এটা থাকবে। ছোট করে দাও, তো দাও। দেখো, ওই দেখো, তো 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 বাবু আবার তুলেছে, ছেড়ে দেন, তাহলে ছোট রে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আবার উঠেছে। সত্যি আমার ভাই, আমার ভাই। ছোট ছেড়ে দি, হ্যাঁ? হুম হুম। আর আছে না এর দমে? চো, চিংড়ি মাছ জানে? আরে বাবা, আবার নিয়ে যাচ্ছ? এনেছো তো এটা? ভালো বড় মাছ হয়েছে কিন্তু, তাই না? আয়ুষ ধরে ফেললো আর উঠলো। হ্যাঁ। বাহ, আয়ুষ একটা ধরেছে, প্রিয়াঙ্কাটা ধরেছে। ওদের দুজনের তো হলো, আমরা বুড়ো বুড়ি কি খাবো? না, আমরা বাদ। আর তোমার দিদি বসেছে? বলে একটু ধরে দেখি ওটা নাকি। টান 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 টান। উঠেছে 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 উঠেছে। হয়েছে, হয়েছে, একদম জান রে। দেখি, এটাও বেশ খাওয়ার মতো হবে। খাওয়ার মতো হবে। এই যাও। আর লাগবে কটা হলো টোটাল? 3টে। আরেকটা ধর, এই আরেকটা লাগে তো। বেশি হয়ে গেছে। এটা না এসে গিয়ে ফাঁকা পড়ে গেছে। ওই বাবু সেই বড় গ্লাস কাপ মাছ ধরেছে, গ্লাস কাপ। ছাড়িয়ে ফেলে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি ছাড়া 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 ছাড়া, ওটা আগে ছাড়া। কি মোড়ে মোড়ে বড় বড়। ওই দূরের দিকে ফেলে দাও, দূরের দিকে দাও। নিয়ে গেল, ওই নিয়ে গেল। ওই দেখো, ইয়ে বলে বলে মাছ ধর। ওই যা। মাছটা বাবু ওই দেখো, ওই হচ্ছে। উঠেছে 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 উঠেছে। যা। বারবার ছেড়ে যাচ্ছে। ছেড়ে গেল? হ্যাঁ, দাও, দূরের দিকে ছেড়ে দাও, যেখানে দিয়েছিলে। অনেকটা দূরে ওইদিকে। টানো 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 টানো। ছোট মাছ ধরছে। হয়েছে 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 হয়েছে। বড়
উঠেছে একটা। এদিকে উঠেছে, এদিকে এদিকে এদিকে। নিয়ে যা, মায়ের কাছে নিয়ে যাও, মায়ের কাছে ছিপটা ধরো। বাবা আবার একটা কত বড় ধরেছে দেখো। ওরে বাবা বাবু টেনে তুলতে, বাবু এইভাবে টেনে টেনে তুলতে। বড় বড় মাছগুলো সব ধরে নেবে। ও বাবা পিস করা যাবে। মা বলেছিল চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি, মাছ ধরে নিয়ে আসবি, তো মাছও ধরেছে সত্যি। এবার কে কাটবে বল? আমি জানি না। টোটাল 4টে মাছ হয়ে গেছে, আর ধরার দরকার নেই তো। আর ধরতে হবে না, 4টে হয়ে গেছে। বাবু 3টে বড় বড় মাছ ধরে, আর 2টে ছাড়িয়ে গেল। আর গ্লাস কাপটা নে ছাড়িয়ে দে মাছটা, উঠেছে মা, বড়টা। ভালো করে ধর মাছটা। ছিপেতে তো বেশ বড় বড় মাছ ধরছে জালের থেকে। হ্যাঁ তা তো ধরছি। তাও অনেক মাছ পড়ে বস্তায় এই করছে। আরে তো বেশ বড় বড় মাছ আসছে। তুমি আর রেস্ট নাও, অনেক মাছ খাওয়ার করে দিয়েছে। কি খুশি উড়ি বাবা। আর রেখে দাও। ওই উঁচু উঁচু গুলো ওগুলো আদতে কাশ ফুল, ওই একটা একটা শিশি একটা একটা করে ওঠে। কোথায় ছিল সব? একই হাইট, একই কালার, সবকটা খালি গায়ে, আর সবকটা নীল প্যান্ট। বিরাট লাগছে তো দেখে। ফাইনালি আমি মাছ কুটে উঠেছি, লোটে মাছ আর চিংড়ি মাছ কাটতে বসেছিলাম, আর এই একটা তেলাপিয়া তখন পেয়েছিল, আর একটা কই মাছ প্রিয়াঙ্কা। আয়ুষ এসে আবার 3টে ধরলো। তো ফাইনালি সবগুলো কেটে কুটে উঠেছি। টোটালে 5টা তুলেছি, দুটো মেরা ভাই। দুটো পুকুর পুরো হাতের ধারে এসে পড়ে গেছে, আর নিচু তো অনেক। তাই 6টা, দুটো হাত ধরে পড়ে গেছে, আর একটা তুলে আচ্ছা ফেলেছি। ঠিক আছে, শোনো তোমার একটা কথা বলি। ওই পুকুরে ওই গেলাস কাপ কিন্তু দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। তুমি একা একা ছিপ ফেলতে যাবে না, কোনদিন টেনে নেবে এত জোরে, আর তুমি হুমড়ি খেয়ে পড়ে যাবে। ভাতটা বসিয়ে দি, মাছ সব কোটা হয়ে গেছে, এবার বসে বসে রান্নাটা সারবো। কোটার কি আছে, তাহলে মোচা কোটা হয়ে গেছে, তুই ঝিঙে কমপ্লিট, আলু ঝিঙে গুলো ধুয়ে নাও গোটা গোটা, নিয়ে আর পিস করে দাও। আর কিছু না। मेरा नाम रोशन किया बेटा तू। আমি সব করে খেয়ে না, গ্যাস কেটে যাবে। দে বাবু আমার দে, আমি গ্যাস কাটা লাগে খেয়ে নি। এরকম ভাবে বল। গল্পটা মা বলো। আমি বলছি এই স্প্রাইটের বোতলটা ঠান্ডা জল ভরে রাখা হয়েছে, সেই স্প্রাইটের মধ্যে গায়ে ঘাম বেরোচ্ছে। দিদি এসে বলছে এটা রাখা আছে, দিদি এসে বলছে স্প্রাইট। ভাই বলছে না তাদের সব করে খেয়ে না, গ্যাস কেটে যাবে। আমি এরকম আছি, মুখ করে এরকম আছি, এরকম। হাসি চেপে, আর মার মা এরকম আছে মুখ করে। হাসি চেপে, মাকে না পাচ্ছে এগুলো দেখো। হাসি বেরিয়ে গেলে মুশকিল। আমি দেখছি হাসলে ও জল ফুক করে লোকের গায়ে দেবে। वो भाते दाल में कुछ खाला শুকে দেখছে। নতুন স্পাইডার বোতল তো সিরিয়াস এরকম মুখ মনে বলছে এই এনে খেয়ে নে, গ্যাস কেটে যাবে নে। সিরিয়াসলি একদম, আর এরকম করে আছে, আর মা ওদিকে স্প্রাইট ভেবে জল ঢকঢক করে খেয়ে নিচ্ছে, বাবু দেখছি তাও বুঝতে পারে তো। হালকা গন্ধ আসছে স্প্রাইটের। এবারে আয়ুষের কাগজটা তুলেছে, বলে হ্যাঁ এবার স্প্রাইট খাওয়ার পরে কাগজটা তুলে দিতে হবে। আমি তাহলে স্প্রাইটের না কাগজটা তুলে দিতে হবে, ভাববে জল। হ্যাঁ কেন বুদ্ধি ঘুরিয়ে দিচ্ছে। আর খাবে না। ও তো আয়ুষ আমি এবার ওরকম ভাবে রাখবো দে। তোমার গাছে 5টা পেঁপে ধরেছে। ওখানে একটা আছে না, ওই ধারে হাওয়া হচ্ছে বলে মোচা সব কাটা হয়ে গেছে না? ধুয়ে নাও। ওই তো জলের বালতি। বৃষ্টি কিন্তু জোরে আসছে এবারে। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, মেঘ সাদা হয়ে আছে কিন্তু। দিচ্ছে
ছবির মতো দেখা যাবে। ছেলের ধরা মাছ। কোন মাছটা কত 2 পিস করে হয়েছে? ওই দিদির একটা, তোমার একটা। লবণ। আয়ুষ, তুমি কি বড় হয়ে গেলে বাবা, এত মাছ ধরছো? মাছ ভাজবো। শিলপাটায় জিরে আর গোলমরিচ অল্প করে বেটে নেব মাছের ঝোলের জন্য। গোটা জিরে, জিরে আর গোলমরিচ একসাথে বেটে নেব। মরিচ একসাথে বেটে নিয়েছি, এবার তুলে দেবো। কালো জাম এবারে উঠানে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা লবণ হলুদ মিশিয়ে ভেজে নেব। এটা রান্না করে নেব। কালো জিরে, থেতো করে রসুন, দিন ও রাত কতদিন হয়, চেরা কাঁচা লঙ্কা। কোন পাখি? যে পাখি এনে মিষ্টি খেয়ে যায়। মেট্রো কোথায়? লবণ, তোর দিদির নাম কি? হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ দিয়ে দেবো। দারুণ হবে একদম। মোচাটা সিদ্ধ করে নেব। লবণ, মোচাটা ভাপ দিয়ে নিয়েছি, এখন জল সরিয়ে নেব। মোচাটা রান্না করে নেব। কালো জিরে, রসুন, আলু, গুঁড়ো, লবণ, চেরা কাঁচা লঙ্কা। মোচাটা দিয়ে দেবো। সামান্য একটু জিরে মরিচ বাটা। চিংড়ি মাছটা দিয়ে দেবো। লোটা মাছের পরে আদা করনে কুড়ে দিচ্ছি। টমেটোটাও ঘষে দেবো। গ্রেটারটা কিন্তু সুন্দর, বলো মা? হ্যাঁ। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ বাটা, রসুন, কাঁচা সর্ষের তেল। মোচা হয়ে গেছে, একটুখানি ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। ঝোলটা বসিয়ে দিয়েছি, পটলটা একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে।
জল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আজকে শুধু থোড়ের মধ্যে আলু দিয়েছি, আর সব আলু ছাড়া রান্না করলাম। মাছের পিসগুলো ঢেলে দিলে ভেঙে যেতে পারে। লোটে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। লোটে মাছটা আলগা করে দেখে নেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। এখনো 4টে বাজতে 15 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি খাচ্ছি। বৃষ্টি চলে এসেছে এদিকে। মোচা খাবে, মাছ ভাজা খাবে, সবই খাবে। এত উপকারী সবজিও খাবে না মানে? মোচা, চিচিঙ্গে, ঝিঙে, পটল, তারপর এটা এদিকে এটা পেরিয়ে দাও, এটা নাম সময় শান্তিতে। তাহলে খিচুড়ি করলে ভালো হতো। হ্যাঁ, সব জায়গা বোঝাই যায়নি আজকে বৃষ্টি হবে। খিচুড়ি হয়ে গেল তো, 4-5 তরকারি আছে না? হয়ে গেছে। হুম, দারুণ লেগেছে মোচা। তিতো? কোনো তিতো নেই? তিতো হুম, তিতো তিতো? চাইলে ওর একটু বেশি করে দেবো, তিতো খাক। বললাম তো লাগবে না। হ্যাঁ, বললাম তো লাগবে এক থালা ভাত আপনাদের উঠে যাবে। মোচা দে। আমাদের এই চিংড়ি মাছ দিয়ে মোচা, চিংড়ি মাছ দিয়ে থোড় বিরাট ভালো লাগে। ওটা তাও একটু সেদ্ধ সেদ্ধ কম হয়, কিন্তু মোচাটা একদম একদম গলে গেছে। আরও একটুখানি ওই জিরে মরিচের সঙ্গে 1 মুঠো গোবিন্দভোগ চাল বেটে দিলে চাল ভেজে দিলে ভালো লাগে। মানে কতকতে ব্যাপারটা আর একটু আসে, একটা খসখসে ব্যাপার থাকে তো। ছিল না বলে আর উল্লেখ করিনি। চিংড়ি মাছ দেওয়া আছে, এমনিতেই ভাল লাগবে। সবজির মধ্যে আমি মনে করি মোচাই একমাত্র জিনিস যা খেতেও ভালো আবার উপকারী। মোচা, থোড় হেভি হয়েছে। ভালো বৃষ্টি হচ্ছে। হোক হোক, আমাদের ঘেরে জল বেড়ে যাক। রে, দারুণ হয়েছে মোচাটা, আমি ভাত খেয়ে ফেললাম প্রায়। এতগুলো তরকারি করলাম। খাবো অল্প অল্প, মোচাটা একটু বেশি গেলাম। মোচাটা সত্যি এত ভালো নাকি আমি খিদে পেটে খাচ্ছি তো ভালো লাগবে। মোচাটা তুই ভাবছিস আর এইটা খেয়ে দাও কিরকম হয়েছে। ঝিঙে চিংড়ি মাছ আমি রান্নার সময় বলে রেখেছি যে এ তো হেভি হবে। আমি আগে সে মিশিয়ে দিচ্ছি, সেই হাতটা আমার গালে পড়েছিল। আমি কিছু বলিনি, এত টেস্ট লেগেছে। দারুণ টেস্ট। চিংড়ি নিয়েছি, চিংড়ি হেভি হয়েছে। চিংড়ি মাছ দিয়ে দিলেই মানে সব একদম ছক্কা। এরকম ভাবে তরুল রান্না করতে হয়। তরুল দেওয়ার চিংড়ি মাছ দিয়ে কি ভালো হয়। তরুল গাছ হয়েছে, হবে দেখবি, আর কদিন পরেই তরুলে ফুল আসবে। তরুল ফুলের পকোড়া করে খাওয়া তারপরে আমি আরো একবার নিচ্ছি।
আর প্রিয়াঙ্কাটা কি বললো, মারাত্মক। মারাত্মক টেস্ট। বিরাট টেস্ট। বাবু এগুলো খাচ্ছ না কেন সবজি? বাবু শুধু ঝিঙের ঝোল খেলে হবে না, ঝিঙেগুলো খাও। সব হচ্ছে এক্স এ বার্গার এক, একটা একটা তরকারি একটা একটাকে মানে হিট দিচ্ছে। সব ভাতটা মিশিয়ে দাও। ঝিঙে চিংড়ি বিরাট টেস্ট হয়েছে। তরকারিগুলো সত্যি সত্যি সবগুলো আজকে এত সুন্দর হয়েছে। মোচাও যেমন ভালো, ঝিঙে চিংড়ি মাছ তার থেকে ভালো, আর তার থেকে ভালো হচ্ছে পটলের তরকারি, আর তার থেকে ভালো আবার মোচা। এই অবধি আমি জানি না, মানে কার ছেড়ে কার বলবে, ও বুঝতে পারছে। হেভি লেগেছে খেতে তরকারিগুলো। ওই তো তার চেয়ে ভালো এটা। লোটে মাছ দিয়ে খাচ্ছ, ভাল লেগেছে? জ্যান্ত মাছের স্বাদই আলাদা। জি, কাঁচা লঙ্কা নিশ্চয়ই খেয়ে ফেলে যাবে। আমিও খেয়েছি একটা। যদি মাথা জ্বালা মিষ্টি হবে। দেবো, চিনি? অনেকদিন পর আজকে লোটে মাছ খাবো, তাই ভাবছি যে কত টেস্ট না হবে। জ্যান্ত মাছের ঝোল। আয়ুষ তুমি তো ওটা আর লোটে মাছগুলো খুব টাটকা ছিল। আর এটা টাটকা একটু হেভি খেয়ে দেখো তো। টেস্ট। জ্যান্ত মাছের ঝোল কি টেস্ট হয়েছে। আর তার থেকে ভালো লাগছে আমার আমার ভাই মাছ ধরে খাইয়েছে আজকে। হুম। খাওয়া দাওয়া তো চলছে, আর অনেক বেলা হয়েছে, মা এখনো কিছু খায়নি, খেতে বসবে। তো পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো একটি নতুন পর্বে। তো আজকের মতো সবাইকে নমস্কার। নমস্কার। নমস্কার।